মদিনা শরীফের রাসূলের ঘরে আছেন। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। নিজের মেয়েকে দেখতে মাঝে মধ্যে আবু সুফিয়ান মদিনায় গেলে নবীর ঘরে ঢুকতো নিজের মেয়েরে দেখতে। একদিনের ঘটনা, আবু সুফিয়ান আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করেছে নিজের কন্যা আম্মাজান উম্মে হাবিবার সাথে দেখা করার জন্য। আম্মাজান নজর করে দেখে আবু সুফিয়ান আসতেছে, বাপ আসতেছে। উনি দরজায় দাঁড়ানো ছিলেন। আবু সুফিয়ান নিজের বাপ দরজা দিয়ে ঢুকতেছে, এটা দেখা বাবারে না আগাইতে যায় ঘরের ভিতরে দৌড়ে ঢুকছে। দৌড়ে ঘরে ঢুইকা আগে চকির উপর থেকে, খাটের উপর থেকে সুন্দর চাদর যেটা বিছানো এটারে টাইনা উঠে ফেলাইছে। আবু সুফিয়ান ঘরের দরজায় দাঁড়ায় দেখে ফেলেছে মেয়ে চাদর উঠেছে। নিজের মেয়ের দিকে তাকায় বলে, মা উম্মে হাবিবা, দেখতে এলাম আমি তোর বাপ লাগি, তুই আমার কন্যা লাগোস, মায়ায় ফিরে দেখতে এসেছি, কিন্তু মা এটা করলি নাকি তুই? তুই যে আমার দেখা বিছনার চাদর টান দিয়ে সরাইলি, আমি সর্দার মানুষ, ওই ময়লা চাদরে আমি বসার উপযুক্ত না, নাকি চাদর খারাপ, নাকি আমি এত খারাপ যে ওই ভালো চাদরে বসার উপযুক্ত আমি না, কোনটারে মা? হাবিবা আম্মা জান এরা নবীর শান কেমনে বুঝে? তুমি নেতার শান বুঝো, নেত্রীর শান বুঝো, নবীর শান বুঝো না। উম্মে হাবিবা নবীর শান কত বুঝে। নিচের দিকে তাকায় বলে, বাবা গো তুমি আরবের সর্দার, তুমি উম্মে হাবিবার বাপ লাগো, বাপ হিসেবে তোমাকে সম্মান করি, তুমি সর্দার, তোমাকে ইজ্জত করি, কিন্তু বাবা গো আমার খাটের উপরে যে চাদরটা বিছানো ছিল, এই চাদরের ভিতরে খালি গায়ে সাইয়্যিদুল মুরসালিন নবী ঘুমায়। বাবারে, যে চাদরের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের ছোঁয়া লাগছে, ওই চাদরের ভেতরে তুমি বাপ হইতে পারো, কিন্তু কাফের নাপাক বাবারে নবীর চাদরে বসতে দিতে পারি না। এটা হলো সাইয়্যিদুল মুরসালিন নবীর গায়ের সাথে কোনো কাপড় লাগা থাকলেও তার দাম। আল্লাহর রাসূল নিজের